আমার চ্যানেলে আমি সবসময় বাচ্চাদের খাবার রেসিপি শেয়ার করি। আজকের পর্বে বাচ্চাদের মায়েদের জন্য একটি মজাদার খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাত্র 2 টুকরা গরুর মাংস দিয়ে পরিবারের সবাই তৃপ্তি করে খাওয়া যায় এরকমের একটা রেসিপি বানিয়েছিলাম, সেটাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনি একবার বানিয়ে কাউকে খাওয়ালে আপনার হাতের রান্না নিয়ে প্রশংসা করতে সে বাধ্য হবে। তো এই যে দেখুন, প্রথমেই আমি এখানে 2 টুকরা গরুর মাংস নিয়েছি। আপনারা গরুর মাংসের পরিবর্তে যে কোনো ধরনের মাংস এখানে নিতে পারেন, যেমন খাসি অথবা মুরগির মাংস। মাংসগুলোকে ছুরির সাহায্যে আমি কেটে নিয়ে এরকমের ছুরি দিয়ে কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা পাটার উপরে রেখে পুঁতা দিয়ে ছিঁচেও কিমাটা করে নিতে পারেন, অথবা চাইলে কিন্তু ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে এটাকে কিমা করে নিতে পারেন। তো আমি এভাবেই কিমাটা করে নিয়েছি। তো এই যে আমার কিমাটা একদম রেডি, আর এই 2 টুকরায় আমার এতটুকু কিমা হয়েছে। তো যাই হোক, এখন যে প্যানে রান্না করব সেই প্যানে আমি মাংসটুকু দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ। এখানে যে কোনো এক ধরনের মরিচও ব্যবহার করতে পারবেন, আর ঝালের পরিমাণটা আপনারা কি পরিমাণে খেতে পারেন সেটা বুঝে এখানে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিলাম 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 8 থেকে 9টার মতন রসুনের কোয়া। পেঁয়াজটাকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, আর রসুনটা আস্তই রয়েছে। দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। সর্বশেষ উপকরণ যেটা যাচ্ছে সেটা হচ্ছে সরিষার তেল। তো যাই হোক, সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখন চুলাটা অন করে দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব। এই ধরুন 3 থেকে 4 মিনিটের জন্য। তো যখন সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং এরকমের কালার চলে আসবে, তো এই পর্যায়ে মাংসটা আরও ভালো করে সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে নর্মাল পানি। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নেব। তো প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে দেখবেন যে পানিটা শুকিয়ে এগুলো এরকম ভাজা ভাজা হয়ে আসছে। তো যখন দেখবেন যে এর মধ্যে থেকে তেল ছেড়ে দিবে, তখনই বুঝতে পারবেন যে এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এখন আমি মাংস থেকে তেলগুলোকে আলাদা করে নিচ্ছি, তারপরে বেশ ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসার পরে আমি এগুলোকে পাটায় বেটে নিব। তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারের জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। তবে সবার ঘরে তো আর ব্লেন্ডার থাকে না, পাটাটা খুব অ্যাভেলেবেল থাকে, তো আমি এজন্য পাটাই দেখাচ্ছি। তো যাই হোক, এই যে দেখুন, আমি কিন্তু খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি, আর এখন কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি। এটা দেখতে যেমন লোভনীয়, তেমনি খেতেও কিন্তু অসম্ভব মজার। এটাকে কিন্তু গরুর মাংসের ভর্তা বলে। আমি যতগুলো ভর্তা খেয়েছি তার মধ্যে এটাই ছিল আমার খাওয়া বেস্ট ভর্তা।